যুবভারতীতে বিশৃঙ্খলা ঘটনায় স্বতঃপ্রণোদিত এবার মামলা দায়ের আর বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের পুলিশের 8টি ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে পুলিশের। যেমন বিএনএস এর যে ধারাগুলো রয়েছে 192, 324, 45, 326 সহ আরো বেশ কয়েকটি ধারা দেওয়া হচ্ছে। হিংসায় উস্কানি দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, সরকারি কাজে বাধা রয়েছে আরো অভিযোগ। আমি বিধাননগর দক্ষিণ থানা দিকে নজর রাখি, কারণ এই যে এতগুলো ধারা মামলা রুজু করা হচ্ছে, সরাসরি আরো একটু আপডেট জানার চেষ্টা করবো। অভিরূপা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অভিরূপা, গতকালের যে ঘটনা দেখা গেল একেবারে যেন হতাশার বিস্ফোরণ, এবং বিধাননগর দক্ষিণ থানায় একাধিক ধারায় 8টা মামলা রুজু, কি আপডেট পাচ্ছি? দেখো, সবার আগে তোমাকে ধারাগুলো জানাবো। বিএনএস এর 192, 324/4/5, 326-এর 5, 132, 121/1, 121/2, 45 এবং 46 নম্বর ধারা। এর মধ্যে যে ধারাগুলি দেওয়া হয়েছে তার মধ্যে হিংসায় উস্কানি দেওয়া, আঘাত করা, সম্পত্তির ক্ষতি, সরকারি কাজে বাধা, সরকারি কর্মীদের হেনস্থার মতো অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় মামলা রুজু করে এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। গতকালকেই আমরা দেখেছি শতদ্রু দত্তকে কলকাতা এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাকে আটক করা হয়, পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় আমরা রয়েছি, কিছু সময় পরে শতদ্রু দত্ত তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। মূলত আদালতে পেশ করে তার বিরুদ্ধে যে শতপ্রণোদিত মামলা রুজু করেছেন তদন্তকারী আধিকারিকেরা, সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালতে সওয়াল জবাব পর্ব চলবে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, পৃথক আরও একটি মামলা রুজু করা হয়েছে, সেটা হলো অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। মূলত গতকালকে আমরা যে ছবি যুবভারতী স্টেডিয়ামে দেখতে পেয়েছি, সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে স্টেডিয়ামের ভিতরে অবাঞ্ছিত লোকজন তারা ভেতরে প্রবেশ করেছেন, গ্যালারি থেকে একেবারে মাঠের মধ্যে চলে এসেছেন, এবং সেখানেও সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, হিংসায় উস্কানি দেওয়া হয়েছে, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া হয়েছে এবং সরকারি কর্মীদের ওপরে আক্রমণ আনা হয়েছে। এবং যে ভ্যান্ডালিজম যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটেছে, সেই ভ্যান্ডালিজমে যারা যারা অভিযুক্ত, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো বিধাননগর দক্ষিণ থানা এবং বিধাননগর গোয়েন্দা শাখার তরফে যুবভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ইমেল মারফত যুবভারতীর স্টেডিয়ামে গিয়ে সেখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে এই গোটা ভ্যান্ডালিজমের ঘটনায় আরও যারা যারা জড়িত রয়েছে, অর্থাৎ যে পৃথক ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া তারা চালিয়ে নিয়ে যাবেন। আর শতদ্রু দত্তকে গতকালকেই আমরা দেখেছি কলকাতা এয়ারপোর্ট থেকে তিনি যখন শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে প্রথমে আটক করা হয়, এবং তাকে যখন পুলিশ আধিকারিকরা আটক করেন, তিনি পুলিশ আধিকারিকদের জানান যে সমস্ত ফ্যানেদের, ভক্তদের যারা টিকিট কেটে এসেছিলেন সেই সমস্ত টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এবং অর্থাৎ 60,000 দর্শক গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল, সমস্ত দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে এবং তাকে যেন শহর ছেড়ে বাইরে যেতে দেওয়া হয়। তার কারণ হায়দ্রাবাদে যে কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানেও ইনিশিয়েটিভ ছিল এই শতদ্রু দত্তের। কিন্তু পুলিশ আধিকারিকরা জানান যে কোনোভাবেই শহর ছেড়ে তাকে যেতে দেওয়া সম্ভব নয়, কারণ যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এবং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হ্যাম্পার করেছে। ফলে গতকালকেই তাকে নিয়ে আসা হয়েছে বিধাননগর দক্ষিণ থানা এবং পরবর্তীকালে তাকে আজকে আদালতে পেশ করা হবে। একদমই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দক্ষিণ থানায়, যেহেতু শতদ্রু দত্ত যাকে গ্রেফতার করা হয়েছে, মূল যে উদ্যোক্তা, আয়োজক, তাকে গ্রেফতার, তাকে আজকে আদালতে পেশ করা হবে বিধাননগর মহকুমা আদালতে। অভিরূপাকে সঙ্গে রেখে যাবো, সৌভিক গিরি রয়েছেন একেবারে আমাদের সঙ্গে বিধাননগর মহকুমা আদালত চত্বর থেকে। সৌভিকে থেকে জানার চেষ্টা করি, সৌভিক, আজকে কখন আদালতে পেশ করা হচ্ছে আর এখনো পর্যন্ত তোমার কাছে আপডেট? একদমই দেখো, গতকালকের যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই একটি তৎক্ষণাৎ কিন্তু মামলা দায়ের করা হয় বিধাননগর দক্ষিণ থানা, সেই থানা, এবং তারপরে কিন্তু শতদ্রু দত্ত তাকেও কিন্তু অ্যারেস্ট করা হয় বিধাননগর থানার পক্ষ থেকে। আজ কিন্তু বেলা 11টা নাগাদ তাকে বিধাননগর মহকুমা যে আদালত রয়েছে সেই আদালতে পেশ করার সম্ভাবনা রয়েছে, এবং তারপরেই দেখা যে তার নামে কি মামলা হয়। এবং সেই মামলার পরে গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে, তার জেরেই যে শতদ্রু দত্তকে অ্যারেস্ট করা হলো বিধাননগর থানার পক্ষ থেকে। তারপরে আজকে তাকে এখানে পেশ করা হবে এবং তারপর দেখার যে কি মামলা তার নামে হয়, বা কোনো মামলা হয় কিনা, বা জামিন হয়ে যায় কিনা তার। এবং তারপর যেটা আরও বলার যে তার হায়দ্রাবাদে যে কর্মসূচি ছিল, সেই যে কর্মসূচি ছিল, তারপর আরও একটি কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি তাকে যেতে দেওয়া হয় কিনা, এরকম বিভিন্ন দিকে কিন্তু আজকে নজর রাখার রয়েছে। শর্মিষ্ঠা, সৌভিক এবং অভিরূপা, তোমাদের দুজনকেই পরবর্তী আপডেট আমি অবশ্যই নেবো। এই মুহূর্তে ধন্যবাদ জানাবো।
বিধাননগর দক্ষিণ থানায় এই মুহূর্তে শতদ্র দত্ত যাকে রাখা হয়েছে এবং একটু পরে বিধাননগর মহকুমা আদালতে তাকে নিয়ে আসা হবে। 8টি ধারায় এখনো পর্যন্ত মূল গোটা ঘটনায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় বিএনএস ধারা দেওয়া হয়েছে। বিধাননগর দক্ষিণ থানা মামলা দায়ের করেছে পুলিশ। গতকালের যুব ভারতীতে তুমুল বিশৃঙ্খলা, ক্ষোভের বহিঃপ্রকাশ, একেবারে মূল উদ্যোক্তা আয়োজক শতদ্র দত্তকে গ্রেফতার, আজই তাকে আদালতে পেশ।